নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আজ করে দেখাবো কলাই শাকের রেসিপি। এই শাক কিন্তু শুধুমাত্র শীতকালেই পাওয়া যায় আর খুব অল্প সময়ের জন্যই পাওয়া যায়। এখানে আমি কলাই শাক নিয়েছি। দেখুন, একদম কচি কচি অংশটা নিয়েছি। কলাই শাকের যে মাথার দিকের অংশটা আছে সেটাকেই নিয়েছি, আর শক্ত যে ডাঁটির মতো অংশটা থাকে সেটাকে কিন্তু ফেলে দিয়েছি। এছাড়াও শাকের মধ্যে অন্য কোনো পাতা বা ঘাস থাকে সেগুলো কিন্তু বেছে নিয়েছি, আর যে শক্ত ডাঁটির মতো অংশগুলো হাতের মধ্যে লাগে সেগুলোকে কিন্তু ভালো করে আমি বেছে নিয়েছি, আর একদম নরম অংশটাকে নিয়েছি। এবার শাকগুলোকে খুব ভালো করে জল বদল করে ধুয়ে নেব। এই শাকটা আগে ভালো করে ধুয়ে নিতে হয়, তারপরেই কিন্তু কাটতে হয়, তাহলেই ভালো হয়। আর কেটে নিয়ে ধুতে কিন্তু খুব অসুবিধা হবে। তার জন্য আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে জলটাকে ঝরিয়ে নিয়ে শাকটাকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। কলাই শাক যত মিহি করে কুচানো যাবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবং রান্না করতেও ভালো হবে। দেখুন, আমি একদম মিহি করে বটি দিয়ে কুচিয়ে নিয়েছি। এবার আমি রান্নাতে চলে যাব। আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি তেল ছাড়াই প্রথমে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। তেল ছাড়া শাকগুলোকে আমি 3 থেকে 4 মিনিট মতো একটুখানি টেলে নেব। টেলে নেওয়া মানে একটুখানি নাড়াচাড়া করে নেব, যাতে শাকটা কিছুটা মজে আসে আর শাকটা কিছুটা নাড়াচাড়া করতে করতে সেদ্ধও হয়ে যায়। এই সময় শাকের মধ্যে আমি নুন দেব না। নুন দিলে শাক থেকে জল ছাড়তে শুরু করবে, তাহলে কিন্তু ভালো লাগবে না। আমি এমনি শাকটাকে মজে আসা অবধি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার সময় ইন্ডাকশান বা গ্যাসের ফ্লেমকে একদম লোতে রাখতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাবে। দেখুন, আমি একদম কিন্তু লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। অনেকটাই কিন্তু শাকটা মজে এসেছে। এবার আমি এই শাকটাকে এই কড়া থেকে নামিয়ে আরেকটা পাত্রের মধ্যে রেখে দেব। ওই কড়াটাই আমি আবারও ধুয়ে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি টেস্ট হবে। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তার মধ্যে একটা শুকনো লঙ্কাকে আমি গোটাই রেখেছি, আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েছি। গোটা লঙ্কাটাকে আমি ভেজে তুলে রাখবো। এটা কিন্তু শাকের সাথে খেতে খুব ভালো লাগবে। আর আপনারা কি শাকের সাথে এইভাবে লঙ্কা ভেজে খান? আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, আমি একদম লো ফ্লেম করে আমি লঙ্কা দুটোকে ভেজে নিচ্ছি। লঙ্কাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, আর লঙ্কার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি গোটা লঙ্কাটাকে তুলে রাখছি। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এখানে আমার শাকের পরিমাণ অনেকটাই, তার জন্য পেঁয়াজও কিন্তু একটু বেশিই দিয়েছি। আপনারা শাকের পরিমাণ হিসেবে পেঁয়াজটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর এই শাকের মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। এবার লো ফ্লেম করে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। শাকে কোনো লবণের ব্যবহার করিনি, সেই হিসেব করে আমি লবণটা এখানে দিয়েছি। আর এতে পেঁয়াজটাও কিন্তু তাড়াতাড়ি মজে যাবে। আমি যেইভাবে কলাই শাকটা রান্না করছি, আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু শাকটা খেতে খুবই ভালো হবে। আর দেখুন, এখানে কিন্তু পেঁয়াজটা অনেকটাই মজে এসেছে। এই রেসিপিতে পেঁয়াজটা খুব বেশি ভাজা হলে কিন্তু ভালো লাগবে না। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, একটু নরম হয়ে গেছে। এবার আমি টেলে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। একই সাথে 4টে চেরা কাঁচা লঙ্কা দেব। লঙ্কাগুলো একদমই ঝাল নেই, খুব সুন্দর একটা ফ্লেভার হবে, তার জন্য 4টে দিয়েছি। আর যদি ঝাল লঙ্কা হয়ে থাকে তাহলে কিন্তু 2টো লঙ্কা দিয়েই হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যে কোনো শাকই আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, এর মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে। আর কলাই শাক বছরের এই সময়টাতেই শুধুমাত্র কিছুদিনের জন্যই পাওয়া যায়। ভিটামিন এবং আয়রনে সমৃদ্ধ এই শাক কিন্তু খুবই টেস্টি, আর এই শাক কিন্তু আমার খুবই পছন্দের। দেখুন, অনবরত নাড়াচাড়া করতে করতে শাকটা কিন্তু অনেকটাই মজে এসেছে। আরও 1 থেকে 2 মিনিট শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
4 থেকে 5 মিনিট আমি শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। আর দেখুন শাকটা কিন্তু ভালো করে মজে এসেছে আর সেদ্ধ হয়ে গেছে। আর কলাই শাক খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এর মধ্যে একটা টক টক ভাব চলে আসে, তখন কিন্তু খেতে ভালো লাগে না। এর জন্য এটাকে কিন্তু ঠিক সময় মতো নামাতে হবে। আমার শাকটা রেডি হয়ে গেছে, আমি কিন্তু ইন্ডাকশানটাকে অফ করে দিয়েছি। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাবো। গরম ভাতের সাথে শুকনো লঙ্কা ভাজা দিয়ে এই শাক খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার তো এই শাক খুবই পছন্দের। আপনারাও কি এই শাক খুব ভালোবাসেন? আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক করবেন, বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।